গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সন্ধ্যা থেকে পরপর কী কাজ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে না, ভোরবেলা না ঘুমটা ভেঙে যাচ্ছে। এটা খুব একটা খারাপ স্বপ্নে দেখেছি আমি আজকে আমার বাবাকে স্বপ্নে দেখেছি। তো সকাল থেকে না মনটা খুব খারাপ, কারণ আমার বাবা না অনেকগুলো আমাদের কথা বলতো। সেই কথাগুলো তখন তো ছোট ছিলাম, বুঝতাম না। এখন সেই প্রতিটা কথার না মানে বুঝতে পারি। আমার বাবা একটা কথা বলতো আমার মাকে বলতো, কোনো খাবার জিনিস রান্না করলে মাছ মাংস যাই রান্না হতো, আমার বাবা সবসময় বলতো আমার মেয়েদেরকে বেশি করে দাও, কারণ আমার মেয়েরা যদি পেট ভরে খায় না, তো কোনো দিন শ্বশুরবাড়িতে গেলে এটা থাকবে না যে আমরা কিছু খেতে পারিনি বাবার বাড়িতে। কোনো খাবার দেখলে ওদের লোভ হবে না যে আমি বাপের বাড়িও খেতে পারিনি, শ্বশুরবাড়িতে এসেছি, শ্বশুরবাড়িতেও পাই না। আমার মেয়েরা যদি আমার এখান থেকে পেট ভরে খেয়ে যায়, তা আমার মেয়েদের কোনো খাবারের প্রতি কোনো নেশা থাকবে না, যেটাই খেতে হবে। আর আমাদের মেয়েদের সবথেকে বড় পিসটা, সবথেকে বড় জিনিসগুলো আমার বাবা আমাদের দিত। আমার মাকে সবসময় বলতো সব কিছু আমার মেয়েদের ভালো দেবা, কারণ ওদের মনে যেন এই দুঃখটা না থাকে। আর আমার বাবা কিন্তু কোনোদিন ছেলে আর মেয়ের মধ্যে কোনো দিন ফারাক করেনি, যে ছেলেরা ভালো খাবে, বড় পিস খাবে, সব কিছু ছেলেরা ভালো করে নেবে আর মেয়েরা কম করবে, তা না। আমার বাবা মা ছোটোবেলাতেই একটা জিনিস দেখে এসেছি, যে একই রকম বিচার করেছে সবার সঙ্গে। খাবার টেবিলে আর এরকমের হয়েছে, খেতে বসেছি, আমার বাবা পাত থেকে তুলে দিচ্ছে। আমার দাদাদেরও সেই স্বভাব আছে, আমরা যদি খেতে বসি আমার দাদার পাশে, আমার দাদাদের পাত থেকে খুঁটে খুঁটে আমাদের দেবে, নে বন্ধুরা খা। অনেক কথা জানো, বাবার কথা আজকে প্রচণ্ড পরিমাণে বাবার জন্য মনটা খারাপ লাগছে। আর বাবা বলতো, মারে পড়াশুনো কর, সপ্তাহ ভাগ দেওয়া যায়, পড়াশুনোর ভাগ দেওয়া যায় না। যেটা পড়বি সেটা তো নিজের কাজেই লাগবে, অন্য কারোর কাজে লাগবে না। তোমরা পড়াশুনো করো, নিজের পায়ে নিজে দাঁড়াও। তো নিজের পায়ে তো কোনো দিন দাঁড়াতে পারিনি, পড়াশোনাটা ঠিকঠাক কমপ্লিট করতে পারিনি। আর একটা কথা বলতো, যখন শ্বশুরবাড়িতে যাবে সারাদিন কাজ করবে, কাজ করার পরে তুমি কী খেয়েছো না খেয়েছো সবার খাবার দেবে, কিন্তু তুমি যে সারাদিন না খেয়েছো না খেয়েছো কি না খেয়েছো কেউ তোমার খেয়াল রাখবে না। তুমি যদি সারাদিন পরে না খেয়েও পড়ে থাকো, তো তোমার যে হাজব্যান্ড যাকে সঙ্গে হাত দিয়ে ধুয়েছে সেও হয়তো জিজ্ঞাসা করবে না তুমি খেয়েছো কেন, বলবে বাড়িতে তো রয়েছো, রান্নাঘরে তো রয়েছো, তা তো খাওনি কেন, তোমার খেতে কেউ বারণ করেছে, এই কথাটা বলবে। কিন্তু কোনো সময় জিজ্ঞাসা করবে না, পাশে না খেয়ে শুয়ে পড়লে যে তুমি কি ভাতটা খেয়েছো, এই কথাটা কখনো জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, ব্যতিক্রম তো অবশ্যই আছে, সব হাজব্যান্ড তো সমান হয় না। তো অনেক কথা জানো তো, আমার আজকে এত মনটা খারাপ লাগছে বাবার কথাগুলো, তখন কথার অত মানে বুঝতাম না, এখন না সেসব কথা খুব মন পড়ে। আরও অনেক কথা আছে যা আমার কিন্তু মনের মধ্যে দিয়ে রয়েছে, সব কথা তো বলতে পারছি না এখন। তাই সন্ধ্যা থেকে দেখো কাপড়গুলো সব তুলে নিয়েছি, সব কাপড়গুলো তুলে আলমারিতে রেখে দিয়েছি। আর দুটো পড়তে বসতে বলেছি, তার মধ্যে বই খাতা করে নিয়ে পড়ে টড়ে নিচেই বই খাতাগুলো রেখে দিয়েছে। দিয়ে ওর টিভি দেখছে, তা আমি এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। আর সবজি চুরি না, সকাল থেকে সবজিগুলো রাখা হয়নি, তা সবজি ঝুড়িটা একবারে পরিষ্কার করে যে সবজিগুলো তুলে রাখলাম। আর আমার আজকে ভিডিওতে না প্রচুর আওয়াজ হতে পারে, তোমরা ইগনোর করো, কারণ আমাদের পাশে বাসন্তী পুজো হচ্ছে, মাইক চালিয়েছে তো খুব আওয়াজ হচ্ছে। আর যেহেতু রাস্তার পাশে ঘর, এমনি তো আওয়াজ হয়ই, আর এমনি আজকে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। আমি তাও দরজা জানলা দিয়ে নিয়েছি, তাও কিছু আওয়াজ, কিছু কথার আওয়াজ আসতে পারে। তা আমি কিচেন তাওয়ালগুলো সব ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে দিয়ে পরিষ্কার শুকিয়ে গেছে, তাকে ভাঁজ করে রেখে দিলাম। আর এই ফ্রিজটা কবে থেকে পরিষ্কার করবো সে আর সময়ই হয়ে ওঠে না। আজ কী বলো তো, সকালের দিকে না অনেকটা কাজ থাকে, তো তাই সবসময় সকালে রান্না, দুপুরে রান্না, বাচ্চারা স্কুল থেকে আসে, এখন তো তাদের স্কুল ছুটি রয়েছে, তাই এটা ওটা কাজ করতে করতে কখন সময় চলে যায় পাইনি। তো আমি সন্ধ্যাবেলায় কাজগুলো করি, যখন যেদিন যেরকম সময় হয় সেদিনকে করতে। আসছে সন্ধ্যাবেলা একটু টাইম পেয়েছি, এসে ফ্রিজটা পুরো পরিষ্কার করে নিলাম। খুব তেল চিটচিটে হয় তো, আর আমার রান্নাঘরে যদি চিমনি নেই, যার জন্য প্রচণ্ড রান্নাঘরে তেল চিটচিটে হয়। তা ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে ফ্রিজটা শুকাক, এবারে এই বেসিনের কাছের উপরে এই কাজটা মুছবো। এটা তো ওরকম, এটা তো অতটা তেল চিটচিটে হয় না, কিন্তু ওই রোজ না পরিষ্কার করে দিলে সবাই মুখ দেখে তো। তাই আজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো সেইগুলো করে এসে আবার সন্ধ্যাবেলা একটু হাঁটতে গেছিলাম, আমি আর আমার যা দুজনে মিলে একটু সন্ধ্যাবেলা হাঁটতে যাই, তো ওখানে আবার অনেকটা টাইম যায়, প্রায় 1 ঘন্টার মতন হেঁটে এসেছি দুজনে। হেঁটে এসে আর কি বলতে, এখন তো বয়স হচ্ছে, একটু হাঁটাহাঁটি না করলে, এক্সারসাইজ না করলে না শরীর ঠিক থাকবে না।
আর এখনই কী বলো তো সব রোগবালায় বাঁধার বয়স, যার জন্য রোজ সন্ধ্যাবেলা চেষ্টা করি 1 ঘন্টা হাঁটতে। আমি আর আমার যা দুজনে মিলেই বেরোই। বাচ্চারা ঘরে থাকে আর আমরা দুই যা মিলে হাঁটতে বেরিয়ে যাই। তাই হেঁটে এসে তারপরে এই সব কাজ টুকটুক করে করছি। তা আমি যে আজকে যেহেতু রান্নাঘর ভেবেই রেখেছি সকাল থেকে যে আজকে সন্ধ্যাবেলাটা রান্নাঘরে এইসব জায়গাগুলো পরিষ্কার করবো। আর এগুলো কী বলতো রোজ পরিষ্কার করিনি, সপ্তাহে 1 দিন হলো বা যেদিন হাতে সময় পেলাম সেদিনই পরিষ্কার করি। রোজ পরিষ্কার করা সত্যি কথা সম্ভব হয়ে ওঠে না। ঘর বাড়ি পরিষ্কার A to Z কাজ যারা সংসার কাজ করে জানে, একটা তো আর কাজ না আমাদের, একটার পর একটা কাজ লেগেই থাকে। আর যারা ঘরে থাকে না তারা খুঁজে মানে হাউস ওয়াইফ যারা হয় তারা কাজ খুঁজে বের করে কোথায় কি নোংরা আছে, কোথায় কি আছে। এটা আমি না, সবাই করে এই কাজগুলো। যে যখন ফাঁকা অফ টাইম পায় সে তখন সেই কাজগুলো সেরে নেয়। তাই এই ফ্রিজটি সব পরিষ্কার করে এই ম্যাগনেটটা লাগিয়ে দিচ্ছি। আর এই ম্যাগনেটটা কেনার পর থেকে আমার খুব সুবিধা হয়েছে, বলতে আমার তো কোনো কিছু মনে থাকে না, তা আমি এতে লিখে রেখে দিই। লিখে রাখে থাকলে তাহলে আমার সুবিধা হয়। তাই ম্যাগনেটগুলো এক এক করে লাগিয়ে দিয়ে এই যে মানে এই দরজাটাও মুছে নিচ্ছি। তো আজকে সন্ধ্যাবেলা যেহেতু রান্না করা ছিল, তো বড়ো ছেলে তো সেগুলো খাবে না, তো বলছে মা আমি বিরিয়ানি খাবো। তোর জন্য বাবা বিরিয়ানি নিয়ে এসছে, তাই এই যে বের করে ওকে দিচ্ছি। আর আমাদের জন্য রুটি তরকারি রয়েছে। আমি যেহেতু খাই না বিরিয়ানি, ট্রেন আমার পছন্দ হয় না অতটা, তা আমাদের জন্য রয়েছে। এবারে যদ্দূর তো খাবে না, ও দাদা খাবে, তাই কিছুটা খাবো, পুরোটা খেতে পারে না, তাই কিছুটা রেখে দেবো আর কিছুটাও খাবে। তা মাংসটা এত গরম যে তোলা যাচ্ছে না, যে ঝাঁকিয়ে তারপরে তুলে দিয়েছি। কিছুটা খাবার কিছুটা রেখে দেবো। তো আজ ভিডিওটা রাখছি তাহলে, টাটা, বাই বাই।